সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর বাবা মিলে লেগে পড়েছি কাজে, মানে ধান চাষের কাজে। হ্যাঁ, এরকমই একটা ভিডিও 2 দিন আগে দিয়েছিলাম, আর সেখানে একজন কমেন্ট করেছে, তোমরা নাকি ফৌজির ফ্যামিলি, তোমার হাজব্যান্ড নাকি চাকরি করে, তারপরেও তোমরা চাষ করছো, তাও আবার নিজেরা। দেখো, আমাদের চাষবাস কিন্তু লোকজনদের দিয়েই করানো হয়, কিন্তু এমন কিছু ছোটোখাটো কাজ থাকে যেগুলো নিজেদের করার মধ্যে আলাদাই একটা আনন্দ পাওয়া যায়। আর বলে রাখি, চাষিরাও কিন্তু মানুষ, আর চাষিরা চাষ করছে বলে আমরা সবাই পেট ভরে দুবেলা দুমুঠো খেতে পারি। যাই হোক, তারপরে দেখো আমি শিলনোড়ায় বসে মশলা বাটছিলাম, মা ওইদিকে আমাদের গাছের টাটকা সবজি তুলে নিয়ে এসেছিল। তারপরেই আমি স্নান করে নিয়েছি, আজকে জানো তো একটুখানি বেরোবো, তো তার জন্য তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। রান্নাবান্নাও কিন্তু ওইদিকে হয়ে গেছে, বেরোবো মানে একটুখানি একটা জায়গায় যাওয়ার রয়েছে, সেখানেই যাব। এখন 2025 সাল, আর আমি মনে করি কোনো কাজই ছোট নয়, সবাই কেউ কিছু না কিছু করেই চলেছে, সেটা হাউস ওয়াইফ হোক কিংবা ওয়ার্কিং ওমেন, মা কিংবা স্টুডেন্ট। সবসময় আমরা অন্যের ব্যাপারে কিছু না কিছু নিয়ে চিন্তা করতেই থাকি। এই যেমন বাচ্চা ঠিকঠাক খাবার খেলো কিনা, টাইমে মিটিং যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, সব কিছু ঠিক আছে কিনা, আর এই সব কিছুর মাঝখানে নিজেদের যত্নের কথা একেবারেই ভুলে যাই। আর এই জুলাই মাসে সেলফ কেয়ার ডেতে আমাদের মনে করিয়ে দেয় নিজেদের যত্ন নেওয়াটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর যখন প্রশ্ন ওঠে সেলফ কেয়ারের, তখন তো অবশ্যই আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করার কথা অবশ্যই মাথায় রাখা উচিত। আর সত্যি কথা বলতে, আমরা আমাদের ইন্টিমেট এরিয়া কিংবা প্রাইভেট পার্টের যত্নের কথা কিন্তু একদমই ভুলে যাই, যেটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনেকের মুখেই শুনেছি তারা নাকি তাদের ইন্টিমেট এরিয়াকে ক্লিন রাখার জন্য রেজার ইউজ করে, যেটা কিন্তু একদমই উচিত না। এতে কেটে যাওয়া কিংবা র্যাশের মতো একটা ভয় থেকে থাকে। আর এই সব কিছু মাথায় রেখে আমি ব্যবহার করি এভারটিন ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন, কারণ এভারটিনের প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের মেয়েদের পার্সোনাল হাইজিনের কথা মাথায় রেখেই কিন্তু প্রোডাক্টগুলো বানিয়ে থাকে। পার্সোনালি এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভীষণই পছন্দের। চলো আজকে তোমাদের দেখা এর মধ্যে ঠিক কি কি থাকে। হেয়ার রিমুভার ক্রিম, সাথে এরকম একটা লিফলেট যার মধ্যে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, কিভাবে ব্যবহার করবে না করবে। আর এরকম একটা কয়েন টিস্যু, যেটা পেপারের মধ্যে থাকে, বাট আমি হাতে খুলে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা পেয়ে যাবে এই টাইপের একটা স্প্যাচুলা। চলো এখন টেস্ট তোমাদের সামনেই করব। যেখানে তোমাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার রয়েছে সেই জায়গাতে ভালো করে এই ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। তারপরে স্প্যাচুলার সাহায্যে ভালো করে ক্রিমটাকে চারিদিকে স্প্রেড করে দেবে যতটা জায়গাতে তোমরা হেয়ারটা রিমুভ করতে চাচ্ছ। তারপরেই দেখো এরকম 15 মিনিট অপেক্ষা করতে করতে এইদিকে কয়েন টিস্যুটাকে এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেব। তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটা ফুলে কত সুন্দর একটা টিস্যুর মতো হয়ে যাবে, যেটার সাহায্যে কিন্তু তোমরা ইজিলি যে জায়গাতে ক্রিমটা লাগিয়েছো হেয়ার সহ জায়গাটা খুব ইজিলি কিন্তু ক্লিন করেও নিতে পারবে। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 15টা মিনিট ওয়েট করে নিয়েছি। এখন চলো এটাকে রিমুভ করার পালা। রেজাল্ট আমি তোমাদেরই দেখাবো সামনে। একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে জায়গাটা ঠিক কতটা ক্লিন হয়ে গেছে। সাইডে হেয়ারগুলো রয়েছে, আর সত্যি কথা বলতে এর মধ্যে যেহেতু কেমোমাইল এক্সট্রাক্ট রয়েছে, তাই কিন্তু ভীষণভাবে তোমার জায়গাটাকে সফট স্মুথ রাখে, কেটে যাওয়া কিংবা র্যাশের কোনো ভয় থাকে না। তোমরা নিজেরাই বিফোর আর আফটার রেজাল্টটা দেখতে পারো, কোনো রকম পেন ছাড়াই কতটা স্মুথ আর ক্লিন হয়েছে। তোমরা তো দেখলেই যে প্রোডাক্টটা ঠিক কতটা ভালো। পার্সোনালি প্রোডাক্টটা আমার ভীষণই পছন্দের, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি আমি কিভাবে আমার নিজের যত্ন নিই। আর আমি সবাইকে বলবো, মানে প্রতিটা মেয়েদের বলবো, অবশ্যই কিন্তু নিজেদের যত্ন নেওয়া ভীষণভাবে দরকার। তো চলো, আমি অলরেডি না রেডি হয়েছে, আমি একটা জায়গায় অলরেডি ঘুরতে যাবো, তো তার জন্য অলরেডি রেডি হয়ে নিয়েছি। আর ওই যে বললাম, তার আগে নিজেকে কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। তো চলো এখন ঘুরতে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা এই প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছ, নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, ওখান থেকে গিয়ে তোমরা ইজিলি পারচেস করে নিতে পারো।